কোটি কোটি সরকারি টাকা ব্যয়ে তৈরি হওয়া আবাসন এখন পরিণত হয়েছে ভূতের বাড়িতে। পথের সাথী এখন ভূতের সাথী হিসাবেই পরিগণিত হচ্ছে। বিস্তারিত। মানুষের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে চালু করেছিলেন পথের সাথী প্রকল্প। আর সেই প্রকল্পের আওতায় রাজ্য সড়কের পাশে বা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল পথের সাথী আবাসন। এবার সেই পথের সাথী আবাসন এখন জঙ্গল আর জঞ্জালের স্তূপে। যদিও ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের, আর তাতেই অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। সেরকমই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইপাস মোড়ের কাছেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল পথের সাথী আবাসন। বর্তমানে সেই আবাসন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। মানুষজনের আনাগোনা নেই পরিচর্যা। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিনের পর দিন পড়ে হচ্ছে নষ্ট। যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করতেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, এটা আবার নতুন কি, এ রাজ্যে উন্নয়ন হলো কবে? তৃণমূল বিধায়কের দাবি, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তার সমাধান করা হবে। দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা। শুনুন ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দাদা, এই যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো আছে, এখানে জঙ্গল ফঙ্গল হয়ে যাচ্ছে। এটা হাইরোডের সামনে পথের সাথে এখানে লেখা আছে, সেটা ব্যাপক জঙ্গল হয়ে যাচ্ছে। আমরা রাস্তার উপর দেখেছি অনেক সময় সাপ টাপ মরে, লরি চাপা পড়েছে, জঙ্গল থেকে বেরোয়, আমাদের একটু যাতায়াত করতে অসুবিধা হয়ে যায় লতা পাতার ভয়ে। ব্যাপক পরিমাণে জঙ্গলের চাষ দীর্ঘ 3-4 বছর ধরে পড়ে রয়েছে। কেউ আসে এখানে দেখেও না, খোঁজ খবরও নেয় না। একটা সময় তো মানুষ সুবিধা এখানে পেতো, এখানে মহিলা সমিতির থেকে এসে এখানে দেখভাল করতো, লোকজন থাকতো, সবকিছু করতো, এখানে সবকিছু হতো, অনুষ্ঠান সবকিছু হতো। আর 3-4 বছর হলো বন্ধ রয়েছে। কর্মসংস্থানও ছিল, কিছু মহিলা মেয়ে ছেলেরা আছে কাজকর্ম করতো, তাদের মায়নাও ছিল, তারা কাজকর্ম করে তাদের সংসারও চলতো। এখন বর্তমানে তাদের বন্ধ। কি চাইছেন? চাইছি যাতে এটা খোলা হয়। আমরা এটা নজরদারি আছে না, সরকারি কোনো নজরদারি এখানে কাউকে দেখে না আসতে আমাদের চোখে কোনোদিন পড়েনি যে কেউ এসে এখানে দেখছে কি পাড়া দেখছে। আপনার নাম? অশোক সাহা। দাদা, কতদিন ধরে এটা পড়ে রয়েছে? এটা মোটামুটি দীর্ঘ 3 বছর ধরে পড়ে রয়েছে। মানুষের পরিষেবা পাচ্ছে না, এখন তো কোনো যেহেতু বন্ধ সেহেতু পরিষেবা পাওয়া তো কোনো কথাই হয় না। যখন চালু ছিল তখন খুব ভালো পরিষেবা পেয়েছে। এখনো কোনো ডেট নেই যে এখানে অনুষ্ঠান হয়নি, প্রত্যেকটা ডেটে অনুষ্ঠান হয়েছে। সবচেয়ে বড় কথা কি, এখানে প্যাসেজটা খুব বড় এবং যারা এখানে পরিচালিত করছো, বাবলা ক্লাস্টার বলে কিছু মহিলারা পরিচালিত করতো, খুব ভালো পরিষেবা দিত এবং পরিষেবা পাওয়ার জন্য তারা এখানে আসতো এবং চলতো খুব ভালো। কারণে বন্ধ হলো জানেন? কারণটা তো বলতে পারবো না, প্রশাসন বলতে পারবে এবং যারা এখানে ব্যবসা করতেন যে ক্লাস্টার তারাই বলতে পারবেন। এছাড়া আমরা বলতে পারবো না, আমরা সাধারণ পাবলিক এটা আমরা নিয়ে বলতে পারবো না। সরকারি নজরদারি না, সরকারি কোনো নজরদারি এখানে নেই। সাপের উপদ্রব করার সাপের উপদ্রব খুব আছে। আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা মাঝে মাঝে রাস্তার উপর দেখেছি বড় বড় সাপ এবং বিষধর সাপ তারা রাস্তায় ঘোরাঘুরি করে। কি চাইছেন এখন আপনারা? চাইছি যদি এটা খুলে দেওয়া হয়। কিছু মহিলা আছে যারা ক্লাস্টারের মাধ্যমে এরা কাজ করছিল, তারা অনেক উপকৃত হবে এবং প্রচুর বেকার ছেলেপেলে এখানে কাজ করে তারা উপকৃত পাবে এবং আশেপাশের যারা কম খরচে এসে এখানে থাকতে পারতো, কম খরচে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হতো, অনুষ্ঠানগুলো তারা করতে পারবে। এইসব ব্যক্তির প্রত্যেকে উপকৃত হবে। একটা কর্মসংস্থানের বড় একটা জায়গা ছিল, এটা সেটা বন্ধ হয়ে গেছে, সেটা এখন বর্তমান বন্ধ আছে। আপনার নাম? আমার নাম সুভাষ মিত্র। আগাছাই এবং জঞ্জালে ভরে উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ যে এখান থেকে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, তাতে সমস্যা হচ্ছে। কি বলবেন, কি কারণে বন্ধ? অভিযোগটা একদমই সঠিক। আমি বিধায়ক হিসাবে এবং শান্তিপুরবাসী হিসাবে এটা মানছি। দেখুন, পথের সাথে এই মুহূর্তে সম্পূর্ণরূপে পর্যটন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে এবং এটাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে একজন ব্যক্তিগত মালিকানাধীন, তিনি লিজ নিয়েছেন এই জায়গাটি এবং এটা পর্যটন ডিপার্টমেন্ট থেকে হয়েছে। আমি এই ব্যাপারে বর্তমান আমাদের যিনি ডিএম সাহেব আছে তাকে জানিয়েছি এবং আগের যিনি ডিএম ছিলেন মিস্টার শশাঙ্ক শেট্টি, তিনি এখন পর্যটন দপ্তরে গেছেন, আমি তার কাছেও জানিয়ে এসেছি। এখন এটা পর্যটন দপ্তরই বলতে পারবো, আমি লিখিতভাবে তার কাছে জানিয়ে রেখেছি।